নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। এই শীতের সকালে একটু মশলা চা হলে জমে ওঠে। মশলা চা মানে আমার কর্তামশাইয়ের হাতে মশলা চা। আমার কর্তামশাই খুবই দারুণ একটা মশলা চা তৈরি করে আমার খাওয়ায়। আজকে চলুন কর্তামশাইয়ের সাথে আমিও দুজনে মিলে আমরা মশলা চাটা বানাই, আর আপনাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করলাম। তো চলুন বানিয়ে ফেলি মশলা চা। এই মশলা চা বানাবার জন্যে আমি এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটা স্টার আনাইস, দালচিনি, গোলমরিচ, এলাচ, একটু বড় এলাচ, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, মৌরি, আর নিচে একটু আদা আর তুলসী পাতা। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি তাল মিছরি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 কাপ জল প্যানেতে দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে আগেই অন করে দিয়েছিলাম, জলটা গরম করতে দিয়েছিলাম। আর জলের মধ্যে এখানে দিয়ে দেওয়া হলো তুলসী পাতা, দিয়ে দিলাম একটা তেজপাতাও। এবার দিয়ে দেব দালচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম একটু মৌরিও। আর এবার দিয়ে দেবো স্টার আনাইস। স্টার আনাইসকে একটু ভেঙে দিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কর্তামশাই এলাচটা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োকে একটু উড়িয়ে নিয়েছিল। তারপর এখানে একটু আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিল। এইখানে এবার একটু জায়ফল নিচে, আর জায়ফলটাকে ছুরির সাহায্যে সামান্য কেটে অ্যাড করে দিল। স্টার আনাইস আর জায়ফলটা পুরোপুরি অপশনাল। এবার এইগুলোকে ভালোভাবে ফুটতে দেবো। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চা পাতা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তাল মিছরিটা। তাল মিছরিটাকেও চায়ের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট চাটাকে এইভাবেই ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেবো দুধ। এখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি। দুধটা এবার চায়ের মধ্যে দিয়ে দেবো। এবার চাটাকে এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবো। এখানে আমি দুধ দিয়ে চাটা খাচ্ছি, আপনারা দুধ ছাড়া এমনি লিকারও এটা খেতে পারেন। এটা লিকারও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার শীতের সকালে গরম মশলা চা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগলে আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর রেসিপি যদি আপনার ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। Thank you for watching my video.